হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ দীপাবলি। তো আজকে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে আজকে আমাদের পাড়ার ঠাকুরের সাজ করানো হবে, তারপরে নতুন জামা পরা হবে বিকালে, তারপরে তো প্যাকাটি নিয়ে এজোরে বেজোরে করা হবে। আমাকে তো আর করতে দেয় না, আমার করতে ওটা খুব ভালো লাগে, তো ছানাকে নিয়েই যেতে হবে আমাকে। আর হলো গিয়ে আছে বাজি পোড়ানো, তারপরে লাস্টে ঠাকুর দেখা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে শেষে বাড়ি ফিরে ঘুমোনো। তো কালকে আবার বিসর্জন আছে, কালকের ব্লগটা অন্যরকম হবে। তো আমার একটু সকাল সকাল ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ সব ছলছল করছে, হ্যাচু হচ্ছে। তো কী করি না করি তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো তার আগে শেয়ার সিট খাওয়া যাক। এখনো হাতের নেল পালিশ পরা হয়নি আমার। হ্যালো গাইস, গুড মর্নিংটা ভালো করে বল। হ্যালো গাইস, গুড মর্নিং। একবার হাত জোর করে শুভ দীপাবলি বলে দে। দিওয়ালি দীপাবলি। ওরাম করে কে বলে? ভালো করে বল, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দীপাবলি। মানুষ সরাবি কি হয়েছে? পটি হয় না নাকি ঠিকঠাক? হ্যাঁ হয়েছে। হয়েছে? কি খেয়েছিস মামাদের বাড়ি? চা, চা মুড়ি চপ। আর 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 নোনো মাকে কি বলে দিবি একবার হাত জোর করে বলতো। নবো মা, আমাকে শিক্ষা দাও, জ্ঞান দাও, ভালো মানুষ করো, আমাকে আমাকে শরীরটা কম করে দাও, কম দাও। শরীরটা কম দাও? উল্টো পাল্টা খেলে শরীর কি করে কমবে? হ্যাঁ, শরীরটা চকলেট খেলে কি করে কমবে? এই আমি উড়ে যাবো। কি হয়েছে? না তুই আমাকে মেরেছিস, আমি তোকে ভালোবাসবো না, আমি ভালোবাসবো না। না তুই আমাকে মেরেছিস, তুই আমাকে মেরেছিস, আমি ভালোবাসবো না। তুই মারলি কেন আমাকে? সরি। তারপর আবার চেল্লালি কেন? সরি বলে কে চেল্লা এরকম করে? মন থেকে যদি সরি বলতে পারিস বলবি, না তো বলবি না। ভালো তোমাকে ভালোবাসো। তুই ভালোবাসবো তোকে? আমি ভালোবাসতে পারবো না। ভালোবাসো। তুই মারবি আমাকে, তারপর আমাকে তোকে ভালোবাসতে হবে? হ্যাঁ ভালোবাসো। ওই দেখ বাবা, এরা কি করছে? ওই যে তুজো দাদাও আছে। ये क्या है? এখন কালার করবেন ঠাকুরটাকে। ওই সাজাবে তো, কালার তো করা হয়ে গেছে, সাজাবে তো এবার। এরা কি করছে? হ্যাঁ, রং করছে। ওই এটার উপরে ঠাকুরটা বসবে। প্রথমেই মদিনা বাজে দিল এইখানটায় দেখো। দেখি তোমার দিদি দেখো ওইখানটাতে উঠলি পড়তে গেছে। যাও ইস বক্স এসে গেছে। চান করে রেডি হয়ে গেছি, চলো এবার একটু পাড়ায় যাওয়া যাক। দূর আমরা যাচ্ছি না, চলে কাঁধে করে নিয়েছ। ওই ওর কাঁধে চাপ পেতে ওটাকে। কই রে রাই? ওই তো রাই দিদি, ওই তো কত সাঙ্গ ভাঙ্গ, কত ক্যান্ডিডেট, বাপরে। গুন্ডা ফাটা গেষ্ট রে, একে ধরো। ওই কেউ বম টম দিসনি রে? আগুন ধরে নিল, পুলিশ পদে আর কেউ দিল না। ওই কেউ বম দেয়নি তার ভেতরে? দেখ সব পেঁয়াকারিতেই ধরে নিল, দেখ যা দাও করে চলেছে। এই ভালো করে ধরা, ভালো করে ধরো ধরো, তুমি এবার দুয়াটা করে ধরো, না ধরো। এই দাঁড়াবি না। চলো 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 চলো, আমি এড়িয়ে দেবো। সরাই দিকে সরাই। আমি রেডি হয়ে গেছি গাইস, এবার বাজি পোড়াতে যাব। অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। তো দুর্গা পুজোতে আমি নিয়েছিলাম এইটারই বটল গ্রিন কালার, আর এবারে কালী পুজোয় নিয়েছি তোমার ব্ল্যাক কালার। কিরকম লাগছে আমাকে অবশ্যই জানিও। চলো টাটা। টাকা কি দেবে? হ্যালো গাইস, দেখো সবাই বন্ধুরা দেখো। কি দেখবে বন্ধুরা? আগে মানুষ দেখো। এইখানে ভানু ধরাবো। হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস। এই যাবে। এইখানে হাতে চলে যাচ্ছে। ঠাকুর দেখতে
দেবী প্রতিমার রূপ ভালোই হয়েছে, হ্যাঁ কত মেলা বসেছে দেখো গাইস। প্যান্ডেল, টাকার প্যান্ডেল দেখেছিস? ওরে বাপরে কত টাকা রে! ওয়াও কি সুন্দর! দেখেছো গাইস, পুরো একদম মানে এত ঘেমেছি, জানি না আর কিছু আছে কি, সব মনে হয় উঠে চলে গেছে। আর প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড, একটুও বাজি পড়াই নিয়ে আমি সেজে গুজে শুধু ওই ফানুসি উড়িয়েছি। আর ঠাকুর দেখতে গিয়েও প্রচণ্ড গরম হয়েছে, তো অনেক ক্লান্ত। আর পাড়ার বাচ্চাগুলো ধরেছে যে আজকে রাত জাগার জন্য, জানি না রাত্রিরে থাকতে পারবো কি, চেষ্টা করবো থাকার। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে সারা দিনটা আমি কী করেছি দেখানোর জন্য ব্লগটা একটু দেরি হয়ে গেল, একটু কি অনেকটাই দেরি হয়ে গেল ছাড়তে। তো তোমরা অবশ্যই দেখে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা।